বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টার থেকে বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই ধরনের প্রশ্ন এসে থাকে। এই ধরনের প্রশ্ন বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে যদি করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়, তাই শর্টকাট এই প্রশ্নটার আনসার 5 to 10 সেকেন্ডের মধ্যে কিভাবে করা যায় সেই সম্পর্কে আমি আলোচনা করছি। যদি একটি n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় এবং এর নির্ণায়ক ভ্যালু 0 না হয়, তবে পি অফ এ ইনভার্স এর নির্ণায়ক ভ্যালু p⁴n ডিভাইড বাই নির্ণায়কের ভ্যালু। এখানে পি হচ্ছে এ ইনভার্স নির্ণায়কের সাথে ধ্রুবক গুণ, পি একটা ধ্রুবক সংখ্যা, আর n হচ্ছে ওই ম্যাট্রিক্সের ক্রমসংখ্যা, আর এ হচ্ছে ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু। যেমন একটি উদাহরণের সাহায্যে আরও পরিষ্কার করা যায়। যদি একটি এভাবে দেওয়া থাকে, একটি 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, বর্গ ম্যাট্রিক্স যার নির্ণায়ক ভ্যালু ইকুয়াল টু 7 দেওয়া আছে, তাহলে বের করতে হবে 2 ইনভার্স এর মডুলাস অর্থাৎ নির্ণায়ক ভ্যালু কত। তাহলে এটা 5 সেকেন্ডের মধ্যে করা যাবে। প্রথমে ধ্রুবককে এখানে লিখতে হবে এবং পাওয়ার n দিতে হবে, এর নির্ণায়কের ভ্যালু নিচে দিতে হবে। যেহেতু এটা 3/3 ক্রমের, তাহলে 2 পাওয়ার হবে 3, আর এর নির্ণায়কের ভ্যালু 7 দেওয়াই আছে। দেওয়া না থাকলে নির্ণায়কের ভ্যালু বের করে নিতে হবে 8/7। এর আনসার হচ্ছে 8/7। এই প্রশ্নটা আবার এভাবেও দেওয়া যেতে পারে। ফুল ইনভার্স দিতে পারে, তখন এর মান হবে 1/2n এর নির্ণায়ক ভ্যালু। তখন আনসার হবে 1/2⁵। যেহেতু 3 ক্রমের হলে এখানে 3 হবে, 2 ক্রমের হলে 2 হবে। এর নির্ণায়ক ভ্যালুর মান যেহেতু 7, এটার আনসার হয় 8 × 7, 1/56। আবার যদি এইভাবে দেওয়া থাকে, ইনভার্স ফুল ইনভার্স, এটা সমান লেখা যায় নির্ণায়ক ভ্যালু ডিভাইড বাই 2n। যেহেতু 3 ক্রমের হলে এখানে 3 হবে, আর এখানে ধ্রুবক যদি 2 না হয় অন্য কোনো সংখ্যা হয়, তখন এখানে সেই সংখ্যা হবে ইকুয়াল টু, তখন হয়ে যায় 7/8। এভাবে শর্টকাট করা যায়।